ইংল্যান্ডে মানুষের অসুস্থতার রেট মোকাবেলা করার জন্য নতুন একটি স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীদের ঘরে ঘরে পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে জুন মাসে চালু করা পরিকল্পনার অধীনে সাহায্যের প্রয়োজন আছে কিনা সেটা দেখতে প্রতি মাসে একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মীকে 120টি বাড়ি ভিজিট করার জন্য বরাদ্দ দেওয়া হবে। হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, ইতিমধ্যেই এই স্কিমের একটি ট্রায়াল চালানো হয়েছে। এই ট্রায়ালের ফলে এনএইচএস ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। ফলে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চাপ কমেছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে এই স্কিমের ট্রায়ালে দেখা গেছে 1 বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 10% কমে গিয়েছে। তাই রোগীর সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক যত্ন পেলে হেলথ সেক্টরে চাপ অনেকখানি মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন তারা। জানা গেছে ইংল্যান্ডের 25টি এলাকায় চালু করা এই স্কিম এনএইচএস নিয়ে হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিংয়ের 10 বছর মেয়াদী পরিকল্পনার একটি অংশ। এনএইচএস অ্যাপ ব্যবহার করে অল্প বয়সী রোগীরা ফার্মেসি থেকে সরাসরি কেয়ার নিতে পারবে। ফলে জিপিরা অসুস্থ এবং বয়স্ক রোগীদের আরও বেশি সময় দিতে পারবে, যেটা জিপির উপরে যেই চাপ রয়েছে সেটা কিছুটা হলেও কমাতে সহায়তা করবে। হেলথ সেক্রেটারি জানান, হেলথ সার্ভিসের ফোন অ্যাপের একটি আধুনিক সংস্করণের সাহায্যে এনএইচএস রোগীরা সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক যত্ন পাবেন। এর মাধ্যমে মানুষ আরও দ্রুত চিকিৎসা সহায়তা পাবে। কম বয়সীরা অসুস্থ হলে অ্যাপ থেকে সার্ভিস পাবে, ফলে তাদেরকে জিপির কাছে যেতে হবে না। সরকারের এই প্ল্যান কিভাবে কাজ করে এবং হাসপাতালের চাপ কমাতে কতটা ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয়। আসম আসম, রানা টিভি।